শিক্ষার্থীরা তোমরা দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের 17 নম্বর পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটি 9 নম্বর অঙ্ক। তোমরা জানো যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপে সর্বোচ্চ সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা কত? বড় টুকরোর দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু তত মিটার। কি বলছে? বড় টুকরোর দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু যত তত মিটার। আমরা এটাকে গসাগু করতে পারি 960 এর গসাগু 672 দিয়া যাইবে একবার। 672 একে 672 88 দিয়ে দেব 272 এ যাইবে দুইবার। 6 আছে 12 হইবে 6 হইলে হাতে থাকে 1 7 আর 8 8 আছে 7 হইবে 9 হইলে হাতে থাকে 1 5 আর 1 6 6 6 মিলে পাটা শূন্য। এই 96 দিয়ে দিতে হবে এবার 288 রে 288 যাইবে তিনবার। 3 6 18 18 8 হাতে থাকে 1 3 9 27 27 আর 28 তাহলে এমনি আছে। সুতরাং বড় টুকরোর দৈর্ঘ্য বড় টুকরোর দৈর্ঘ্য আমরা জানি কি গসাগু সময় বাম ধারের যে মানটা থাকে ওই গসাগু, ডান ধারেরটা না, কিন্তু ভাগফল এটা কিন্তু ভাগফল, এইটাই গসাগু। সুতরাং বড় টুকরোর দৈর্ঘ্য 96 মিটার। এখন বলছে এই 96 মিটার দিয়ে আমরা বাকি এই পাটটারে যদি লোহার পাতের টুকরা হবে লোহার পাতল আছে 672 ভাগ দিতে পারি 96 যাইবে হলো 7টি। লোহার পাতের টুকরো দৈর্ঘ্য কত? 7টি। আর তামার পাতের, সুতরাং তামার পাতের টুকরা হবে 960 ভাগ 96 সমান 10টি। তা আমাদের উত্তর কিন্তু তিনটে হবে। প্রথম হবে কি, সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য হবে 96 এবং তামার পাত হবে 7টি টুকরা 7টি। লোহার পাত হবে কয়টি? 7টি টুকরা। আর তামার পাত হবে 10টি টুকরা। এই হলো আমাদের অঙ্কটি। তোমরা দেখো।